اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا خير من دفنت بالقاع عظمه فطاب به التلقاء والحكم. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. نفس الدعاء القبر أنت سائله فيه الآفاق وفيه الوجود والكرم. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত দেওয়ার হাজার গ্রাম দিনদার মুসলমান ভাইরা ভাইয়ের হাজির মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ শুকরিয়া আজকে এই কার্যক্রমে সরসিনা শরীফ হযরত মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম মাহফিলে আল্লাহ আমাদের সকলকে হাজির হতে হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হাজিরিন মাগরিব বাজিকা আজকার হয়েছে হযরত আল্লাহ কালাম বর্ণনা তফসীর করেছেন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছে। বড় নসিহত শোনার জন্য আমাদের বড় শোনেন কিসের জন্য আমল যার বিষয়ে আলোচনা হয়েছে বা হবে সেগুলো আমল করে আল্লাহ পাক আমাদের ঈমানের সাথে সুস্থ থাকতে আল্লাহ নসিব করবেন। আমিন। হাজিরিন প্রার্থনা হচ্ছে আপনারা আমাদের এখানে বসা মুখতাসার কিছু আলোচনা শেষ পর্যন্ত আমরা তৌফিক করি। আমার তৌফিক বিল্লাহ। হাজিরিন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে মুসলমান। আমরা কি বলে সবাই বলেন আমরা কি? আমাদের রব কে হচ্ছেন? আমাদের নবী কে হচ্ছেন? আমাদের দিন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রব হচ্ছেন, দিন আমার ইসলাম হচ্ছে, যাতে আমরা মুসলমান নবীকে আমরা নবীদের উম্মত হচ্ছি। আলহামদুলিল্লাহ। তিনটা দায়িত্ব যে ব্যক্তি সকাল সন্ধ্যা ভাগ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। তিনটা দায়িত্ব আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট। আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট। এই তিনটা দায়িত্ব যে করবে সকাল সন্ধ্যা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাজিরিন কি আমরা কি আল্লাহর রহমতে খুশি? কেউ কি খুশি হবে না? ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট, কেউ কি খুশি থাকতে পারে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট, কেউ সন্তুষ্ট না?
জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। ভাইরা আমার, ছোট ছোট বাক্য, ছোট ছোট বিষয়, কিন্তু সওয়াব অনেক বেশি। বলেন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ যদি শেষ বাক্য হয় জীবনে ফাদাখালাল জান্নাহ। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নেই, এতটুকু বলে ইন্তেকাল করেছেন, মরে গেছেন, সাথে সাথে আপনি জান্নাত। অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, কথা হচ্ছে যতটুকু আমরা আমল করব নিয়মিত যদি করতে পারি হাজির, তাহলে আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ। যতটুকু করব নিয়মিত। কে কে নিয়মিত করবেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। কারণ আমরা ওয়াজ শুনতে, ওয়াজ শোনার জন্য আমাদের বহু আগ্রহ আছে, কিন্তু বাবা আমলের জন্য কোনো আগ্রহ নেই। কি ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत की न नूरी न नारी। हाजिरिन, যখন আপনি দুনিয়া এসেছেন, আমি এসেছি, জান্নাতীও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, আমলের কারণে আপনি জাহান্নামী হয়েছেন। হাজিরিন, আমলের দিকে যত্নবান হন। ওয়াজ কম বেশি শুনবেন, কিন্তু যদি আমল না করেন বাবা, সম্পূর্ণ এই শোনাটা বিফলে চলে যাবে। কত কষ্ট করে এসেছেন, গাড়ি ভাড়া দিয়ে এসেছেন বাড়ি থেকে, কেউ হেঁটে এসেছেন, রিক্সায় এসেছেন, ঠান্ডা কষ্ট বসে আছেন, সব কিছু করলেন, শেষ পর্যন্ত কি হলো? বাড়ি থেকে নামাজটা পড়লেন, বাড়ি থেকে দাড়ি রেগুলার কাটছেন, সেই নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী আজকে দাড়িটা কামিয়ে ফেললেন। হাজিরিন, পর্দায় থাকবেন কিন্তু বেপরদিন করলেন। হাজিরিন ভাইরা আমার, হালাল খাবেন কিন্তু সুদটা খেয়ে নিলেন। এভাবে করতে করতে, এই অল্প অল্প নষ্ট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে একটা আমল বাদ দিয়েছেন, একটা আমল বাদ চলে গেছে। এই অবহেলা করতে করতে একটা মানুষের জীবনে সব শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। নদী যখন ভাঙবে প্রথমে কি ঘর নিয়ে যায়? অল্প অল্প করে ভাঙবে না, অল্প অল্প করে ক্ষয়ে যাবে। ক্ষয়ে যাবে কি পারে? ক্ষয় হয় অল্প অল্প, এক সময় বিলীন হয়ে যায়। ঠিক আমলটাও মানুষের এরকম, যে অল্প অল্প আমল ছেড়ে দিতে দিতে, অল্প অল্প ছাড়তে ছাড়তে শেষ পর্যন্ত ফরজ ইবাদত ছেড়ে দেয়। আর ফরজ ইবাদত ঠিক মতন করে পাশাপাশি নফল করতে করতে এমন একটা অবস্থা হয়, হাজিরিন কিয়ামতের মাঠে আপনি যখন উপস্থিত হবেন, আপনার হাতে যখন আমলনামা আসবে, আপনি দেখবেন আমি একটু বেশি আমল করিনি, অল্প অল্প করছি। অল্প অল্প এমন অবস্থা হবে, বিশাল আমলের পাহাড় নিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হবেন। হাজিরিন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। নামাজ পড়েছেন 5 ওয়াক্ত ঠিক মতো পড়েন, নিয়মিত পড়েন। রোজা রেখেছেন বছরে 1 মাস, নিয়মিত রাখেন। সুন্নাতটা নিয়মিত পড়েন। হাজির নফল ইবাদত নিয়মিত করেন। ভাইরা আমার, দান খায়রাত যতটুকু পারেন কম বেশি চেষ্টা করেন করার জন্য। জিকির আজকার 300 বার করে নিয়মিত করেন। হাজিরিন, আস্তে আস্তে করে বাড়াতে থাকেন। একটা পর্যায়ে আসবে যখন মানুষ সহনশীল হয়ে যায়, তখন আপনি যেটাই আপনি মাথায় বস্তা নেন, প্রথম দিন বস্তা নিতে কষ্ট হবে। ভুল বললাম না? প্রথম দিন বস্তা নিতে কি হয়? কষ্ট হয়। কিন্তু পরের দিন একটু লাঘব হয়, তারপরের দিন একটু লাঘব হয়, তারপরের দিন স্বাভাবিক হয়ে যায়। কি ভাই ভুল বললাম না? একদিন নামাজ কষ্ট করে পড়েন, ওযু কষ্ট করে করেন। হাজিরিন, একদিন দাড়ি কেমন ছেড়ে দেন, 2-1 দিন চুলকাবে, পরে এক স্বাভাবিক হয়ে যাবে। পরের দিন মনে চাবে কি জানেন? মাস দেড়ে গেলে পরে 1 মাস 2 মাস হয়ে যাবে, এতদিন দাড়িগুলো ফেলে দিয়েছেন, এখন দাড়িতে তৈরি মালিশ করে আশ্রাইয়া সুন্দর করে রাখার চেষ্টা করবেন। ভুল বললাম নাকি বাবা?
হাজিরিন, আস্তে আস্তে মানুষ অভ্যাসের জিনিস। আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন আপনি সেভাবেই আপনার জিন্দগি পার হবে। আপনারা নিজেকে দুর্বল মনে করেন, আপনার সারা জীবনটা দুর্বল হয়ে যাবে। আপনি নিজেকে সবল মনে করবেন, সারা জিন্দগিটা আপনার সবল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নিজেকে প্রস্তুত করেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে চাষাবাদের স্থান। আমরা ধান রোপণ করি না? কথা বলেন না কেন? ধান লাগাই না আমরা? ধান লাগান? কেরা কেরা লাগান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজিরিন, ধান রোপণ করে উদ্দেশ্য কি? ধান যে লাগাইতেছেন উদ্দেশ্য কি? কথা বলেন না? একটু খাওয়ার লাগবে তো নাকি? একটু কষ্ট, একটু আমরা একটু কষ্ট করি, আমাদের একজনের কষ্টের বিনিময়ে আমাদের ফ্যামিলি সবাই উপভোগ। বলেন কষ্ট করে বাবা, সব সন্তানরা, তার স্ত্রী, মেয়ে, ছেলে সবাই উপভোগ করে। বলেন হাজিরিন, এই কষ্ট করে এই ধান রোপণ করেছেন, যখন গোলা ভরে ধান নিয়ে ঘরে আসে, কৃষক যখন ঘরে আসে তখন বাড়ির অবস্থা কেমন হয়? খুব আনন্দ বোধ করে না? কথা কম লাগে, নতুন ধান আসছে, চাল আসছে, ভালো লাগে না? সুবহানাল্লাহ। হাজিরিন, তত্র দুনিয়ায় বসে আপনি অল্প অল্প কষ্ট করে করে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছেন, 2 রাকাত ইশরাক নামাজ পড়েছেন, 6 রাকাত তারাবির নামাজ পড়েছেন। জীবনে আপনার হজ করা সম্ভব ছিল না। যে ব্যক্তি হজ কিন্তু জীবনে একবার খরচ, কয়বার? কথা কান না, কয়বার? একবার খরচ। হাজিরিন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হজ কি বাংলাদেশে না মক্কা শরীফে? মক্কা শরীফে, আরাফায়, আল হজ্জ আরাফা। বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ভাইরা আমার, হাজিরিন, হজ যার সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তি যার ক্ষমতা আছে, তৌফিক আছে, মক্কা শরীফ থেকে, বাংলাদেশ থেকে মক্কা শরীফ যাওয়া আপ ডাউন খরচ যারা আছে তার জন্য হজ খরচ। সুবহানাল্লাহ কইবেন না? সবার জন্য হজ খরচ? কথা কান না। সেটা বাহনে চড়ে হোক, সেটা আপনার প্লেনে চড়ে হোক, জাহাজে করে হোক, যেভাবে হোক, হেঁটে হোক, যার সামর্থ্য আছে, আপ ডাউন খরচ আছে, তার জন্য আল্লাহ হজ খরচ করেছেন। হাজিরিন, আর মক্কা শরীফের আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর যা মক্কায় অবস্থিত। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যা মক্কায় অবস্থিত। বর্তমান নাম কি? মক্কা। আগের নাম কি ছিল? বাক্কা। কি ছিল? বলেন না, কি ছিল? বাক্কা। এখন কি? মক্কা। এখন কি? মক্কা। ঢাকার নাম কি ছিল? ঢাকা। কি ছিল? এখন কি? ঢাকা। হাজিরিন, মক্কা শরীফের নাম ছিল আগে বাক্কা, এখন কি? মক্কা। এই মক্কা শরীফে হাজিরিন মাকাম ইব্রাহিম আছে, এটা নিদর্শন। সুবহানাল্লাহ। যেখানে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, যে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে হুজুরের ইব্রাহিম আলাইহিস সালাম তার কদম মোবারকের চিহ্ন সেখানে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, ভাইরা আমার, সেটা লিফটের মতন কাজ করেছে। আমাদের লিফট আছে না? লিফট, কথা কান না, লিফট আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন কাজ করেছেন 2 জন ব্যক্তি। কেরা কেরা? বাবা আর ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, আর বাবা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী। এই 2 বাপ ছেলে দাঁড়াইয়া বাবাকে হেল্প করছে ছেলে, আর বাবা সেই কাবা শরীফ নির্মাণ করছে। বলেন না সুবহানাল্লাহ। কাবা শরীফে সামনে মাকাম ইব্রাহিম একটা জায়গা আছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। সবকিছু নিদর্শন। মক্কা শরীফ, মদিনা শরীফ যা দেখেন সব নিদর্শন। মিলন মেলা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে।
সুবহানাল্লাহ, প্রত্যেকটা কদমে কদমে ওখানে নেকি হচ্ছে। 1 রাকাত নামাজ পড়ছেন মক্কা শরীফে, 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়ছেন 50,000 রাকাতের সওয়াব আমলনামায় লেখা হবে। বাইতুল মুকাদ্দাস 1 রাকাত নামাজ পড়বেন, হাজির 25,000 রাকাতের সওয়াব আমলনামায় লেখা হবে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। হজে জীবনে একবার খরচ। আমাদের এই যে ইসলামের বুনিয়াদ কয়টা? বুনিয়াদ ইসলাম আলা খামসিন, কত নাম কয়টা? নাম 10টা। কি ইসলামের বেনা কয়টা? না আমাদের সাথে অনেকে আমার বাড়ি চলে যেত কয় কি আমাকে বেনা কয়টা? মুসলমানের বেনা কয়টা? কি কথা বল না, মুসলমানের বেনা কয়টা? কি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই মানা এই যে 5টা আমাদের রকম ইসলামের, এর মধ্যে একটা হচ্ছে হজ। বলেন জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু আপনার তৌফিক নেই, আপনি হজে যেতে পারতেছেন না, আপনার সেই সম্পদ নেই, সেই সম্বল নেই। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে ওই মুসাল্লায় বসে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলিলের রত থেকে, তাসবিহ তাহলিল জিকির থেকে রত থেকে 2 রাকাত ইশাকের নামাজ আদায় করবে, তার আমলনামায় মকবুল একটি হজ এবং উমরার সওয়াব লেখা হবে। এই হজে গেছেন না কথা কাম এখন যারা জাগো পর হজ ফরজ, তারা কইবে যে তাই তো ঘরে বইই তো হজ কামাই করে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ, জীবনে একবার হজ করাই লাগবে। যার ফরজ, এটা আল্লাহ পাক আপনাকে যে ক্ষমতা দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ, এটা আপনার ফরজ। যার হজ ফরজ, সে হজ যদি না করিয়া মরে, নবীজি বলেন সে ইহুদি হইয়া বলল, নাসরানি হইয়া বলল, তাতে আল্লাহর কাছে আসে না, মারাত্মক ব্যাপার। অনেক লোক আছে কি জানেন, অনেক পীর আছে বাংলাদেশে, যে হজ করা জরুরি না, হজের টাকাটা পীরের দিয়ে দেবা, তাই তোমার হজ আদায় হবে। নাউজুবিল্লাহ, আসতে কইছে একটু সিট দিয়ে দাও, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হাজরিন, এই ধরনের ভ্রান্ত মতবাদী পীরও আছে কি কথা আছে কি না? সারসিনাতে দরবার, এটা কি শরিয়াতি দরবার না দুনিয়াবি দরবার? কমকে স্বীকার করেন, দেখতে চাই না। আলহামদুলিল্লাহ, শরিয়াতের উপরে আমার মুরব্বিরা পূর্ণ দায়েম এবং কায়েম ছিল। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পদম অনুসরণে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই পথে মতে আমাদের চালানোর তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, সামান্য ছোট ছোট আমল, যে ব্যক্তি মাগরিবের নামাজের বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়ামী নামাজ পড়বে, তার আমলনামায় কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত আওয়ামী নামাজ পড়বে, তার আমলনামায় 12 বছরের নফল নামাজের সওয়াব। হাজরিন, তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ, আমার নবীজি তাহাজ্জুদ করেছেন। কে পড়েছেন? কে পড়েছেন? সুবহানাল্লাহ, এটা নবীজির জন্য লাজম ছিল। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। বলেন সুবহানাল্লাহ। রাতের কিছু সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, হতে পারে আপনাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্য হলো মাকামে মাহমুদ, আর তার উম্মতের জন্য হলো উঁচু স্থান। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের রাতে, শীতের রজনীতে, শীতের মধ্যে যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, বিছানা ছেড়ে, আল্লাহ পাক তাকে দেখে আল্লাহ হাসেন, খুশি হন। বলেন না সুবহানাল্লাহ। নফল ইবাদত, এটা মানুষকে উঁচু স্থানে পৌঁছিয়ে দেয়। এটা কোনোদিন মানুষ নিচে নামে না। এখন তো আমাদের দেশে কিছু লোক বের হয়েছে, কেসি দিয়া আমল কাটে। কি কাটে? নাপিত আছে না, নাপিতে করে কি কথা কম না, চুল কাটে ছোট করে দেয়, চুল কাটে, মোষ কাটে, দাড়ি কাটে, আছে কি না? হাজির। এখন এরকম কিছু নাপিত আলেম বের হয়েছে,
যাকে ডিউটি হয়েছে সুন্নাতকে নফলকে কাটতে কাটতে সাইজ করে আছে কি নাই? নাপিতদের থেকে সাবধানে থাকবেন, যদি সাবধানে না থাকেন ওটা আপনার কান বেরোবে, বললাম না ওর থেকে সাবধানে থাকবেন, একে থাকবেন দেখতে চাই না। হাজরিন, নফল ইবাদতে আল্লাহ প্রিয় হওয়া যায়, নফল ইবাদতে আল্লাহ বান্দা আল্লাহ প্রিয় হয়ে যায়। বলেন যত নফল ইবাদত করবেন অত আল্লাহ নৈকট্য হাসিল করবেন। হাজরিন, বেশি কষ্ট করতে হবে না, অল্প অল্প করেন, একটু অন্তত 2, 4, 5 রাকাত তাহাজ্জুদের চেষ্টা করেন। মুসাফিরের হালে থাকলে ভিন্ন জিনিস, অনেকে মুসাফিরি হালে থাকেন, মুসাফিরের জন্য ফরজ 2 রাকাত করে গেছে, জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, 3 ওয়াক্ত নামাজ মুসাফিরের কয় রাকাত? কথা কান লাগা, কয় রাকাত? 2 রাকাত। হাজরিন, যদি অপশনে থাকে সুন্নাত পড়ার চেষ্টা করবেন, কিন্তু ফজরের সুন্নাতটা অবশ্যই পড়বেন। রাজি? রাজি? হ্যাঁ। কারণ মানুষ সুন্নাত থেকে দেখবেন নামাজ হয়ে গেছে, মসজিদে সব গড়গড় করে বেরিয়ে যাচ্ছে, কি আছে না? টুপি নাই, আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আদব কাদের বিষয় আছে, কথা কান না, আদবের বিষয় আছে, আপনি আল্লাহর সামনে টুপি ছেড়ে দাঁড়াইবেন, কথা কান না। হাজরিন, একটা ভদ্রতা আছে, একটা পরিপাটি বিষয় আছে। জুমার দিন মসজিদে গেছে টুপিটা মাথায় দিয়ে, আর ঘরে নামাজ পড়েন টুপি ছাড়া, বুঝলে? কথা কান না। তারপর মানুষকে দেখানো যাবে নামাজের টুপি দিয়ে, কথা কান না। মানুষ বলবে যে টুপি ছাড়া নামাজ পড়তে আইছে। হাজরিন ভাইরা আমার, বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আমল, ছোট ছোট আমল করবেন, সুন্নাতের আমল করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। নবীজি বলেন, যে ব্যক্তি শেষ জামানার সুন্নাতে আমল করবে 100 শহীদের সাথে আমল লেখা হবে। ভাইরা আমার, সুন্নাতের উপর নিজের জীবনকে সাজাবেন, ছোট ছোট আমল আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আমার কথা রাজি আছেন? রাজি? রাজি? আমরা কি আল্লাহর দিদার চাই? কে কে চাই? না আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়াতে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো, শিরক মুক্ত আমল। কি মুক্ত আমল? বলেন, কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল। কথায়, কাজে, খেয়ালে জ্ঞানে কোনো রকম শিরক না, সম্পূর্ণ শিরক মুক্ত ইবাদত হবে, রিয়া মুক্ত ইবাদত হবে। হাজরিন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করবেন। আমিন। নবীজিকে ভালোবাসবেন, নবীজির ইত্তেবা করবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ইরশাদ করেন, হে নবী, আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তারা আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমরা কি আল্লাহকে পাইতে চাই না? আল্লাহকে পাইতে চাই না? আল্লাহকে ভালোবাসতে চাই না? আল্লাহ কি বলছেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেটা আপনার ইত্তেবা করে, আপনার যে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসা হবে বাবা। নবীকে যে পাবে সে আল্লাহকে পাবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যায়? বলেন, রাসূলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যায়? যে নবীকে পেয়েছে, যে রাসূলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে রাসূলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। যে রাসূলকে পেতে ব্যর্থ হয়েছে সে আল্লাহকে পাইতে ব্যর্থ হবে। এত সহজ জিনিস নয়। হাজরিন, এখন তো বোঝেন না, কিছু কিছু আলেম ভাই হয়েছে, মানে নিজেকে উপস্থাপন করতে মানে এত অহংকার হয়ে গেছে। বলে কি, আবু বকর কয়বার হজ করছে? আবু বকর সেই আমি হজ বেশি করছি। আসতে বলেন, কিন্তু যদি একজন আলেম বলে
তা ওয়াজ শোনা জায়েজ আছে? জায়েজ আছে? এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু কয়বার তারাবি পড়ছে বুঝেন নাই? কয়বার তারাবি পড়ছে? কয় আমি কত বছর তারাবি পড়াইছি, হ্যাঁ কইতে পারে। সে আবার কইতে কত বছর পড়াইছে, হ্যাঁ কইতে পারে। সে খতম তারাবি পড়াইছে কত বছর, তা সে বলতে পারে না। কত বড় বেয়াদবি কথা। অর্থাৎ দাবি করছে নবীজির উম্মত, নিজেকে এমন ভাবে উপস্থাপন করো যে নিজে কি হয়ে গেছে। মনে রাখবেন একটা কথা, এই দুনিয়ায় পীর বলেন, গাউস বলেন, ওলি বলেন, কুতুব বলেন, যাই বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন পশমের যোগ্য কেউ হইতে পারে না। ঠিক কিনা কম? সহজ জিনিস নয়। আপনি আলেম তো দূরের কথা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীজির বংশধর ছিলেন, রহমাতুল্লিল আলামিনের বংশধর, তার রক্ত, তার জিসিমে তার নবীজির রক্ত। সুবহানাল্লাহ। বড় বিশ্বকে জিজ্ঞাসা করলো, হুজুর, তার একজন মুরিদ বলছে, হুজুর আপনি তো সাহাবায়ে কেরামের সমতুল্য। বড় বিশ্ব রাগ হয়ে আগুন বরাবর হয়ে গেলেন, এই আহমদ কি বলো তুই? নবীজির সাহাবীদের মধ্যে সবচাইতে নিম্ন কাতারের সাহাবী ছিলেন হযরত ওহসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিম্ন পদে ছিলেন। কেন? উহুদের যুদ্ধে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করেছে। পরে সে ইসলাম গ্রহণ করেছে। চেহারা কালিজের ব্যাখ্যা আইসে হঠাৎ করে নবীজির সামনে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজরিন, হুজুর বলেন, ওহসী তুই আমার সামনে আসিস না, তুই আমার সামনে আসিস না, তুই সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে, আমার খুব কষ্ট হয়, তুই আমার সামনে আস না। কিন্তু আল্লাহর হুকুম, ওহসী এমন হেদায়েত হলেন, সুবহানাল্লাহ, এমন হেদায়েত প্রাপ্ত হলো যে সে নবীজিকে না দেখতে সে দেখতে পাচ্ছে। চেহারায় কালি দেখতে, রুমাল দিয়ে জীবনে হোক আড়াল হয়ে সারাক্ষণ সে নবীকে তাকাই থাকে। সে ওহসী যেই ঘোড়ার পিঠে যায়, সেই ঘোড়ার পিছের যে পা দিয়ে ধুলাগুলা ওড়ে, এই ধুলার এক ভাগের একটা ধুলার একটা ধুলা করার হাজার ভাগ করা হয়। আমি আব্দুল কাদের জিলানী সেই বর্ণ করতে পারবো না। সুবহানাল্লাহ। আজকে কইলেন রইলাম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে খুব সতর্কতার সহিত কথা বলতে হবে। কিছুই হতে পারেনি আমরা, আমাদের মতো গুনাহগার পাপী দুনিয়ার কেউ নেই। মনে রাখবেন, সাহাবায়ে কেরামদের যুগে মোবাইল ছিল, মোবাইল ছিল, সিনেমা হল ছিল, সকল দিক থেকে তারা পূত পবিত্র। সুবহানাল্লাহ। সকল গুনাহ থেকে তারা পবিত্র ছিলেন। আমার নবীজির সাহাবা থেকে জগৎ বিখ্যাত মানুষ রূপান্তরিত হয়েছে তারা। তাদের তুলনা তারাই হচ্ছে তাদের তুলনা। নবীজি বলেন, আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতু ইক্তাদাইতু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। বলছে নবীজি আবু বকরের চাইতে সে বড় হয়ে গেছে, আবু বকরের চাইতে বেশি হস্তরি হয়ে গেছে। পাগল কাকে বলে? পাগল ছাড়া আর কিছু? আমি তো বলতে পাগল হয়ে গেছে। কি হয়েছে? কথা কাম পাগল ছাড়া এই কথা কেউ বলে? হ্যাঁ, পাগল ছাড়া আলেম বলে এই কথা? নাউযুবিল্লাহ। ও সুস্থ মানুষের কথা এটা হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবীজির সাথে 3 দিন হিজরতের রাতে গায়ে সুরে 3 দিন হুজুরের সাথে অবস্থান করেছেন। সেই রাতে নিজের পাগড়িটা খুলে, কয়েকটা ছিদ্র ছিল, পাগড়ি ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছে। লাস্টের ছিদ্রের মধ্যে নিজের পা, এই পায়ের গুড়মুড়ো আছে, গুড়মুড়োটা ঢুকিয়ে দিল। ভিতর থেকে বিষাক্ত একটি সাপ তাকে দংশন করলো। সমস্ত শরীরে বিষ চলে আসলো। হাজরিন, ব্যথা সহ্য করতে না পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের উপরে উরুর উপরে ঘুমাতে বিশ্রাম নিচ্ছেন। নবীদেরকে ঘুমানো অবস্থায় জাগানো নিষেধ ছিল। হাজরিন, অবশ্যই রাদিয়াল্লাহু তাআলা দেখতে না পারে, কষ্ট সহ্য করতে না পারে, চোখ দিয়ে দিলেন পানি ছেড়ে। এক ফোঁটা পানি নবীজির পেশানি বোবার গোবর পড়ে গেল। হঠাৎ নবী তাকিয়েছে, আবু বকর তোমার কি হয়েছে, কাঁদছো কেন?
তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কি হয়েছে আমি জানি না। আমি বসে বসে সিদ্ধগুলো সব বাড়িয়ে দিছি, তো বিষাক্তকারী কেউ আসছে আপনাকে বা আমাকে কেউ আঘাত করতে না পারে যেন আটকাইয়া দিচ্ছে। এরপরে আপনার হাজরিন যে আমাকে ভিতর থেকে কি একটা কামড় দিচ্ছে, হ্যাঁ বিষাক্ত একটা সাপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক থুতু মোবারক লাগিয়ে দিলেন, পায়ের কাটা জায়গা লাগিয়ে দিলেন, 700 পৃষ্ঠা পানি পেয়ে গেল। হ্যাঁ আমার হিজরতের রাতে, হিজরতের সাথী নবীজি সাথীয়তরা উপস্থিতি রাদিয়াল্লাহু আনহু, এই 3 দিন হিজরতের রাতে, এই 3 দিনের ইবাদত তামাম উম্মতে মুহাম্মাদি যদি এক পালা দেওয়া হয়, সিদ্দিক আগ করে এই 3 দিনের ইবাদত কোনদিন এক হবে না, হবে না। আমরা কয় কি যে আবু বকরের চাইতে অনেক বেশি হজ করছে। কার ওয়াজ শুনবেন বাবা, কার ওয়াজ শুনবেন? অনেকে আবার নবীকে বলে, কি বলে, মুখে যা আসে কত রকম কথা, কেউ কয় বড় ভাই, কেউ কয় রাখাল, কেউ কয় আপনার এটা ওটা, অনেক কথা। নাউজুবিল্লাহ। হাজরিন শোনেন, তামাম নবী রাসূলরা ছাগল পালন করছে না? কথা বলেন না, এটা সুন্নাত তরিকা। কেন আপনি ছাগল পালন? সুবহানাল্লাহ। তাই বলে কি নবী কি রাখা হয়ে গেল? নবীজি কি আল্লাহ কি করে ডাকছে? কথা কান না, ইয়াসিন, সুবহানাল্লাহ, মুদাসসির, মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ। কোরআনের কোথাও কি পাইছেন নবীজিকে আল্লাহ রাখা হয়েছে? এটা কান না। কিভাবে সম্মান করতে হবে নবীজিকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবীকে ভালোবাসবেন। আল্লাহ পাক নবীজির স্মরণকে আলোচনায় সুউচ্চ করেছেন। হাজরিন ভাইরা আমার, নবীকে ভালোবাসবেন, যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। ঠিক কিনা? আপনি নবীকে পাইতে চান, ভালোবাসতে চান, ইত্তেবা করতে চান, কে হিসাব দেখতে চাই না? বাবা ডাইনি ভাই টাকার দরকার নাই। কত পাগল আমদানি হবে, তার কোনো শেষ আছে? রাস্তায় নামলেই যে একটা পাগল দেখা হয় না? কথা কাম, এক একদিন এক এক রকম পাগল দেখা যায়। কথা কাম রাখা আছে কি নাই? কথা কাম রাখা। এক এক ডাক্তার, এই ছোটকালে পড়ছেন না, সবদার ডাক্তার, মাথা বড়া ডাক্তার, খিদে পেলে পানি খেয়ে চিবিয়ে, কথা কাম রাখা ছোটকালে পড়ছেন না? ওই সবদার ডাক্তারের মতো বহু ওয়াইজ মানে বাংলাদেশে আমদানি। কি বলবো না, আপনি বলবেন যে আপনি আমার ছন্দ পাওয়া শুরু করবেন। হাজির একই মনের দুঃখে করতেছে এই কথা। হাজিরিন, আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন। আমরা নসিহতের মধ্যে আদব আছে, ইয়ার কি খাইদারি মশকারি নসিহতের মধ্যে আসবে না। নসিহতের মধ্যে মানুষ আদব শিখবে। আর দেখা যায় যে আপনার পিকনিক হচ্ছে, আসলে গল্প হচ্ছে, ওয়াজ করে না, গল্প করে না, আমরা ইয়ার কি করে, এর অবস্থা নাই। হাজিরিন, যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আপনার দেশের ভাষা আমি জানি না, কথা কাম জানি। তারপরে আপনার ভাষাটা কি আপনার আমার রিপ্লাই করতে হবে? এগুলো ঠিক না। এক এক দেশে এক একটা ভাষা হবে। গ্রামে কথা আছে, এক দেশের ভাষা আর এক দেশের গালি, এক দেশের বুলি আর এক দেশের গালি, আছে না নাই? আপনার এই দেশের ভাষা চিটাগাংরা বুঝবে, চাটগাঁই আপনারা বুঝবেন, সবাই তো বাংলা, সবাই তো বাংলাদেশে দাবি করে, সিলেটেটা বুঝবেন আপনি। এরকম বিভিন্ন থাকে। ওয়াজ মাহফিলে আমি সকলকে বলছি, ইয়ার কি মস্কারি ফাইজদান এগুলো ঠিক না। এতে পরিবেশ নষ্ট হয়, এতে করে মজলিসের আদব, মজলিসের রহমত, বরকত সব শেষ হয়ে যায়। গাম্ভীর্যের বিষয় আছে, ওয়াজ দরকার আছে কি নাই? এবং আছে কি নাই খেয়াল রাখবেন। রাগ করলেন নাকি আমার কথা? আমার অবস্থা ভালো লাগবে না, বুঝলেন নাই? আমি তো কমার্শিয়াল ওয়াজ, কমার্শিয়াল ওয়াজ নাকি এই কমার্শিয়াল ওয়াজ করে নি কেন? একটা খাম ধরাই দেবে, হেঁটে যাবে, বলে চলে যাবে, এই ওয়াজ আমার পাইছেন নাকি? হাজিরিন, এই কাজ আমাদের না। আমাদের কাজ হচ্ছে মানুষকে ইসলাহ হওয়ার তালিম দেওয়া। হেদায়েত করবে কে? হেদায়েত করবে কে?
এজন্য সবসময় মনে রাখবেন, আদব হচ্ছে বড় জিনিস। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিম। বলেন আল্লাহ পাক সর্বপ্রথম নবীজিকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। তারপর আল্লাহ নবীজিকে ইলম শিক্ষা দিয়ে উত্তম ইলম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আদব হয়ে যত বড় ইলমের অধিকারী হও কোনো সমস্যা নেই, আদব থাকে, সোহবত থাকে। একজন হক্কানি আল্লাহ ওলির সোহবতে থাকো, তরিকা নষ্ট করো, জিকির করো, মুরাকাবা করো, হালাল হারাম বেঁচে শুনে চলো, পর্দা প্রথা মেনে চলো। হাজরিন, নিজেকে জাহের বেশি করবে না। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ঠিক না? নিজে বড় করে বড় হয়, নিজে বড় বড় হয়। লোকে যারে বড় করে সে বড় হয়। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। বলেন এই জন্য যারা ওয়াইজ আছেন, তালিমদাতা আছেন, সিলসিলা ওলামায়ে কেরাম আছেন, নিজেদেরকে দমন করে রাখেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता। আপনি বড় হতে চান, আপনি বড় হইতে চান, আমি তো বিলীন করে দেন, মিটিয়ে দেন, আমি কিছু না, আমি মাটি, আমি মাটি, আমি কিছু না। আল্লাহ আপনি বানাইবে খাঁটি। বলেন নিজেকে বিলীন করে দেন, নিজের আমিত্বকে। মেটা দো আপনি হাস্তি গো, নিজের এলেমকে, ফকরকে, পয়সাকে। ব্যবসায়ী পয়সা হয়েছে, গরমের সঙ্গে পাশে যাইতে পারে না, এলেম হয়েছে পাশে কেউ যাইতে পারে না। ওরে বাপ তো বাপ, বিশাল কিছু। বিলীন হয়ে যান, কিচ্ছু নাই আপনার, কিচ্ছু নাই। নিজেকে বিলীন করে দেন। বলেন না, আজকাল ওয়াইজদের পোশাক দেখলেই তো বেটি হয়ে যাবে। কি কথা শোনা, কোটি মোটি আবা কাবা কত কি শোনেন। সুন্দর দরকার আছে, আছে কি? কিন্তু এমন সুন্দর তো না হয় যেটা আমাদের নিজের মধ্যে ফকর তৈরি হয়, অহংকার আসে। অহংকার করে পোশাক করা জায়েজ নাই, ঠিক কিনা? সুন্নাত তরিকা যেটা পড়লে সওয়াব হয়, যে সুন্নাত আমল করলে 100 শহীদের আমল হবে না, সেখানে যে আপনি অহংকার করেন, ফকর করেন, কোথায় যাবে আপনার ইবাদত, কোথায় যাবে আমল? বলেন হাজরিন, রাগ করছেন নাকি আমার কথা? हाजिरीन मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। কবি বলেন নিজের আমিত্বকে বিলীন করে দাও, মিটিয়ে দাও, যদি তুমি কিছু হইতে চাও। कि दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। ভাইয়া যে আপনার এই তালের আনি আছে না, তালের বিচি আছে, কথা কান না, কদুর আনি বিচি আছে না, এটাকে যদি বয়মে সরিয়ে রাখে গাছ হবে? বলেন গাছ হবে? যে কোনো বিচি, এটাকে যে কোনো বীজ, এটাকে মাটিতে বপন করতে হবে, এখানে আপনার পানি ঢালতে হবে, মজে যাবে, মিশে যাবে, সেখানে সুন্দর একটি চারা গাছ উঠবে, সেখানে ফল হবে, সেগুলো আপনি ভক্ষণ করেন। এজন্য নিজেকে বিলীন করে দিবেন, মিটিয়ে রাখবেন। আপনার নাম আপনার প্রকাশ করতে হবে না, আপনি আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে জাহের করবেন। এজন্য কেউ জাহের হওয়ার চেষ্টা করবেন না, নিজেকে নিজে প্রকাশ করার চেষ্টা করবেন না। আমার চাইতে পাপী গুনাহগার এখানে আর কেউ নাই, এইটা মাথায় রাখবেন। আল্লাহর ঘরে আল্লাহর ঘরে রক্ষা আছে। রহমাতুল্লিল আলামিন কি দোয়া করছে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কার দোয়া? এই কথা কান না, কার দোয়া? রহমাতুল্লিল আলামিন দোয়া করছে। আপনি কি, আমি কে? আপনি আমি কে? বুঝতে হয়ে গেছেন? কিছুই হবে না। নসিহত করতে মনে চায়, নিজের মধ্যে সে আমলটা করিয়ে তারপরে করবেন। কথা বলছেন কি বলছি? আপনি নিজে নামাজ পড়েন না, আরেকজনকে নামাজ পড়াইতেছেন। নামাজ পড়, নিজে হালাল খাবার খান না, আরেকজনের হালাল খাও। নিজে দাড়ি কেমন, আরেকজনের দাড়ি রাখো। কি আছে না নাই? আমার সমাজ আছে না নাই? নিজের নামাজের খবর নেই, আরেকজন নামাজ বেশি ব্যস্ত হয়ে গেছে। আগে নিজেরটা ঠিক করেন, নিজে আগে ঠিক হইয়া হে আরেকজন ঠিক করেন। গ্রামের কথা আছে, তোমার নিজের স্বর্গায় নিজের তেল দাও। কি আছে না নেই? হাজির লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা আমল করো না, অপরকে সেই উপদেশ দিও না। নিজে যা করো না, অপরকে উপদেশ দিও না। কার কথা? বাংলা কার কথা? আল্লাহ বলছেন নিজে যা করো না, অপরকে সেই উপদেশ দিও না। হাজির, আমরা নিজেরা কি আমল করতে চাই? তারই খুশি করতে।
কে কি আল্লাহ খুশি করতে চাই না? আল্লাহ কবুল করবেন। আমিন। যাই হোক, কথা হচ্ছে সুন্নতের উপর নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির ইত্তেবা করতে হবে। একদিকে ভালোবাসা, আবার অপরদিকে ইত্তেবা, অনুসরণ। ভালোবাসাটা কেমন হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেমন ভালোবাসা হবে? সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত বিশ্বস্ত ইরশাদ করেছেন, তোমার পিতামাতা সন্তান সন্ততি সব কিছু চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারবে, ততক্ষণ তুমি মুমিনে কামেল হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুমিনে কামেল হতে লাগবে কি? কথা কাম না। নবীকে ভালোবাসা কেমন ভালোবাসা? আমার নবী যখন দুনিয়ায় থাকতেন, যদি নবীজি কেউ আঘাত করতে আসতো, আগে আমার বুকে তীর লাগবে, আমার বুকে গুলি লাগবে। কি কথা কাম না? নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কি ভালোবাসতে পারবেন? কেনা কেনা পারবেন না? এই মানসিকতা তৈরি করা, এই মাইন্ড সেট আপ করা, এই যদি মানসিকতা তৈরি হয়, ভাইরা আমার ইবাদত করে মজা পাবেন, ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শুধু মানসিকতাটা তৈরি করে। মনের মধ্যে আসছে অনেক কিছু, কিছু না, আমার কিছু নাই, যদি আল্লাহ মাফ না করে রক্ষা হবে, এই মানসিকতা রাখেন। আল্লাহ নাজাত দিলে দিতেও পারে, আল্লাহ জান্নাত দিলে দিতেও পারে। আল্লাহ ইচ্ছা করে যে ওই আমি জান্নাত দিব না, কার ক্ষমতা আছে নেওয়ার? রক্ষা আছে? এই জন্য সবসময় আশা এবং নিরাশা, আশাও থাকতে হবে, নিরাশও হওয়া যাবে না। ভয় থাকবে অন্তরে, মনে ভয় থাকবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর প্রতি ভয় থাকবে। তওবা হবে, ইস্তেগফার হবে, চোখের পানি ফেলে কাঁদবেন আল্লাহর কাছে। কার কাছে? বলেন কার কাছে? কাঁদবেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে নিজের গুনাহগুলো ঝরাবেন। জাহান্নামের আগুন নিবাইতে সাগরের পানি লাগে না চোখের পানি লাগে? কথা বল না কেন? সাগরের পানির পরিমাণ বেশি না চোখের পানির পরিমাণ বেশি? কথা বল না কেন? সাগরের পানির পরিমাণ কিন্তু বেশি, কিন্তু সাগরের পরিমাণ দিয়া তামাম এই আল্লাহর ৭টা জাহান্নাম আল্লাহ সৃষ্টি করছে, এই ৭টা জাহান্নাম কিন্তু সাগরের পানি এক ফোঁটা হবে, এক ফোঁটা কম, তার চাইতে যদি কম হয় হবে না। কিন্তু পাহাড় সহ গুনাহ করেছেন, চোখের পানি ফেলেছেন, মাপ চেয়েছেন আল্লাহর কাছে, অজরে কেঁদেছেন, তাহাজ্জুদে কেঁদেছেন, ইশরাকে কেঁদেছেন, আওয়ামে কেঁদেছেন, ফরজ নামাজে কেঁদেছেন, নামাজের পর দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। চোখের পানি ফেলেছেন, সুবহানাল্লাহ। পানিটা পড়তে দেরি, কবুল হতে দেরি নেই, দুজনের আগুনটা নিভে যাবে। সুবহানাল্লাহ। দুজনের আগুন নিভাইতে লাগবে চোখের পানি। সুবহানাল্লাহ। হাজরিন, নবীকে ভালোবাসবেন, মূল কথা আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে আপনি আল্লাহকে পাবেন। যে নবীকে রাজি করেছে তার জন্য আল্লাহ রাজি হয়েছে। যাই হোক হাজরিন, নবীজিকে ভালোবাসবেন। কেমন ভালোবাসবেন? সুবহানাল্লাহ। কেমন ভালোবাসবেন? কেমন ভালোবাসবেন নবীজিকে? সুবহানাল্লাহ। এমন ভালোবাসা হবে যে নিজের জান, মাল, সম্পদ সবকিছু উৎসর্গ হবে। নবীজি যেই পথে পথে চলেছেন, তালিম দিয়েছেন, সেই মোতাবেক আমরা সব কিছু করতে রাজি। আমাদের জীবন উৎসর্গ করতে রাজি, মাল উৎসর্গ করতে রাজি, সম্পদ উৎসর্গ করতে রাজি, জমি দিতে রাজি, টাকা দিতে রাজি, শ্রম দিতে রাজি, উজালা দিতে রাজি। এক কথায় আমার জীবনকে কোরবান করতে আমি রাজি। কে কে রাজি? আল্লাহ কবুল করবেন। আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। নবীজির জন্য কত মানুষ জীবন দিয়ে দিয়েছে, বলেন কত মানুষ জীবন দিয়েছে। একটা ঘটনা করুন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন স্বপ্ন দেখছেন যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। আব্দুর রহমান জামি কেরা জানেন? বলতেছি, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কি দেখছে? স্বপ্ন দেখছে। কি দেখছে? কিয়ামত শুরু হয়ে গেছে। পিপাসিত ময়দান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানির জন্য হাহাকার করছে। হাউজে কাউসারের পানি, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু তারা পানি বিলাচ্ছে।
হাজিরিন, তিনি ওই হাউজে কাউসারের পাশে করে আমার একটা পানি দাও, আমি পিপাসিত। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। হুজুর বললেন তোমাকে পানি দেওয়া যাবে না। কেন হুজুর, কেন আমি পানি পাবো না? হুজুর আমি পিপাসিত, আমি আপনার জন্য আমার জীবনের ভালোবাসা, জীবন যৌবন সব কিছু আপনার জন্য ভালোবেসেছি। হুজুর আমাকে কেন পানি দিবেন না? আব্দুর রহমান জামি, তোর বাড়ির পাশে একটা লোক আমার বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধাচরণ করছে, তুমি তার যদি ব্যবস্থা নিলে না। আব্দুর রহমান জামি হাসরের ময়দান থেকে দৌড়ে দৌড়ে তার বাড়িতে আসছে, স্বপ্ন দেখতেছে, বাড়ি চলে আসছে। যাইয়া দেখে ওই পাশের বাড়িতে যে নবীজির বিরুদ্ধাচরণ করে, বিষাদগার করে, একটা চাকু নিয়ে দেশে এক কোণ গেছে মরিয়া। এরপর ওই চাকুর রক্তমাখা অবস্থায় হাসরের ময়দানে এসে শরীর বুঝতে না। এবার হুজুর আপনার বিরুদ্ধে যে করছে হারাই সরাই কইছে গেল আব্দুল রহমান জামি দেখছে এরপর আপনার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙালে দেখা যায় হাতের মধ্যে রক্ত, হাতের মধ্যে রক্ত, চাকুতে হাত গেছে আটকা, ডান্ডি চাকুর ওই ডান্ডি আছে না, কি করে কি কয় বাট, বাট বাট আছে না, বাটে আটকাই গেছে। কি ব্যাপার? এখন তো সে নিজেও একটু বিচলিত হয়ে গেছে, কি ঘটনা দেখলাম স্বপ্নে, হেয়ে দেখে বাস্তবে আমার হাতের মধ্যে রক্ত, কি ব্যাপারটা? হাজিরিন, এর মধ্যে শুনতেছে যে পাশের বাড়ি এক রাফিজি ছিল, সে নিহত হয়েছে, সে মারা গেছে। এজন্য পাশের বাড়ির এক লোকের সাজা দিচ্ছে, তাকে শুলে চড়া হবে, গ্রামের সাথে শুলে চড়াই। এর মধ্যে আব্দুর রহমান জামি দৌড় দৌড়ে এই বাড়িতে গেছে, দেখো তোমার শুলে চড়াইও না, পরে মারছি আমি। মারছি তো স্বপ্নে, কিতে মারছে কথা কান না, স্বপ্ন থেকে শরীয়ত সাবেত হবে, আইন হবে, আইন হবে, আইন কায়েম, এর উপরে কি হক কায়েম হবে, কিসাস হবে। হাজিরিন, এরপরে আপনার সে সব খুললে বলে এই ঘটনা এই লোক নবীজির বিরুদ্ধে বলতো, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি নাই, আমি স্বপ্ন থেকে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাউজের কাছে পানি খাওয়ার জন্য আমি গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা বলছেন, আমি তখন দৌড়িয়ে আসছি, আসছে পরে আমি শেষ করছি, করিয়া এরপরে যাওয়ার পরে নবীজি আমাকে পানি পিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বিচারক বলল যে যারে দোষী সাব্যস্ত করা হয়েছে ও বেকসুর খালাস, তুমিও বেকসুর খালাস। হাজিরিন, নবীজির ভালোবাসা হবে এরকম, আর আমরা যাই আবার আরেকবার মারবেন না কথা বলেন। খবরদার, যদি কেউ অপরাধ করে দেশে আইন আছে, আইন আছে কিনা আপনি আইন সমর্থ করে দেবেন, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ঠিক কিনা? এখন খেয়াল রাখবেন। হাজিরিন, নবীজিকে কেমন ভালোবেসেছেন তারা, কেমন ভালোবাসা দিয়েছেন, কেমন নিয়ামত তারা পেয়েছেন। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফা ইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বিল-গায়বি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বপ্ন দেখে নবীজিকে দেখবে সে নবীকে দেখেছে, যে স্বপ্ন দেখে নবীজিকে দেখেছে সে নবীজি কি দেখেছে, নিশ্চয়ই শয়তান নবীজির সুরাত ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার আব্দুর রহমান জামি ওই ব্যক্তি যিনি হজে গিয়েছিলেন মক্কা শরীফে, সৌদি বাদশাকে নবীজি স্বপ্ন দেখাইছেন, তৎকালীন যে বাদশা ছিল, তৎকালীন যে রাজা, তাকে দেখাইছে যে আব্দুর রহমান জামি নামে এক লোক আসছে, তাকে মদিনায় আসতে দেবা। সুবহানাল্লাহ। তাহলে মদিনায় আসতে দেবা না। আব্দুর রহমান জামি দেখে যে চতুর্দিকে হারে ব্যারিকেড দিয়ে আটকানো, পরে পলাইয়া মদিনা শরীফ ঢোকার চেষ্টা করছে। তৎকালীন যে যারা আপনার বড়ার রক্ষী যারা ছিল মদিনা শরীফ পাহারাদার ধরে ফেলল, ধরে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকে দিচ্ছে। স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ দেখায়, আব্দুর রহমান জামিরে অ্যারেস্ট করছো না, ওরে কি অ্যারেস্ট করতে কইছি? ওকে তুমি অ্যারেস্ট করছো কেন? কেন অ্যারেস্ট করেছো? ও তোর দোষ নাই, ও আমার এমন পাগল এমন আসে, ও যদি মদিনায় আসে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা থাকতে পারবো না, ওকে প্রমাণ করতে হবে। সুবহানাল্লাহ। ভাই আমার হাজিরিন, নবীর ভালোবাসা হবে এরকম। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন হবে? নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ।
কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি স্বপ্ন দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে রেখা দিয়েছে, উঠে কিন্তু সে রেখাটা সে পাইছে। সুবহানাল্লাহ কইবেন। এই শর্ষিনাকে এই কাম করছে, কিন্তু শর্ষিনা ছিল নদী ছিল। ফুরফুরা হুজুর বললেন, বাবা নেশা যাও তুমি বাংলাদেশ, তুমি তোমার দেশে গিয়ে হাদিসের 10 খোলার কোনো মাদ্রাসার ব্যবস্থা করো। বড় আব্বা 1 লাখ কাম দেয়, আল্লাহ আমার তো কিছু নাই, পীরে তো কিছু মাদ্রাসা বানাই, আমার তো কিছু নাই। হাজরিন, স্বপ্ন দেখছেন কুরআন কুতুবখানায় শুয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আসছেন শর্ষিনায়, স্বপ্ন দেখতেছে। কি দেখছে? হুজুর আসছেন কুরআন কুতুবখানার সামনে, এসে হুজুরের সাথে 4 খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা, 4 খলিফার সাথে পিছনে। এই নেসারউদ্দিন, তুমি কাঁদো কেন? নবীজি বলছেন, তুমি কাঁদো কেন? হুজুর আমার তো কিছু নাই, আপনার এই হাদিসের 10 খুলতে বসে আমার হুজুর, আমি কি করবো হুজুর, আমার তো কিছু নাই, আসো আমার সাথে। এই নদী ছিল, হিন্দু বাড়ি ছিল, বহুত কিছু ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বড় আব্বাকে ঘুরাইলেন, আল্লাহর হুকুম সেই নদী সর করে এখন সব শুনছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, মদিনা দরবার শরীফ, নারে তাকবীর। হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জগতে আছেন ঠিকই, কিন্তু তার অস্তিত্ব কি বিলীন হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হারামা আল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ পাক মাটির জন্য নবীদের জিসমকে ভক্ষণ করে, আল্লাহ মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয় আমার হাজিরিন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, হাজিরিন, রূহকে কাবজ, রূহ কি করা হয়? কাবজ করা হয়। নবীজির রূহ মুবারক কোথায় রাখা হয়? সুবহানাল্লাহ। আমার নবীজির দেহ মুবারক এর চাইতে পবিত্র স্থান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে পবিত্র বানিয়েছেন। এই দেখবেন না, এই যে আমি অষ্টা করতে আছি না, কালকে থেকে আমার বিরুদ্ধে কিছু লোক লাগবে, আমি আগেই ভবিষ্যৎবাণী করে দিলাম। কথা বলছেন কি কইছি? তোমার ভবিষ্যৎবাণীতে আমার কিছুই আসে যায় না, ঠিক না? ইনশাআল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারককে কাবজ করে গুটিয়ে তার কলবের মধ্যে দেওয়া হয়েছে। যখন তাকে রওজা শরীফে সমাহিত করা হয়েছে, আবার সমস্ত রূহ ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এখন হুজুর ওখানে রওজা শরীফ জীবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দেই, নবী সালাম সেখান থেকে গ্রহণ করেন। সালামের জবাব তিনি নিজ মুখে, নিজে ঠোঁট দিয়ে সালামের জবাব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে শের লিখেছে, যারা চেহারে সে पर्दा को उठा दो या रसूल अल्लाह, मुझे दीदार अपना दिखाओ या रसूल अल्लाह। नूरे मुनव्वर से मेरी आँखों को नूरानी, मुझे और फिरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह। তার লেখা কিন্তু শের, এটা পর্দা সবাই আছে, নবীর সাথে জিয়ারত হয়েছে। হাজিরি, নবীর আশিক খান বাবা, নবীকে ভালোবাসেন, যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। ভাইরা আমার, যাই হোক, হাজিরি, যুগে যুগে কত নবীর পাগল আশিকরা নবীকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। হাজিরি, যাই হোক, কষ্ট হচ্ছে না, রাত অধিক হয়ে গেছে, আমি মনে হয় বিরক্তি দিচ্ছি। আপনাদের সংক্ষেপ করবো না করবো? কষ্ট হচ্ছে, আমারও শরীরটা ভালো লাগতেছে না। আপনাকে তো একদিন 2 দিন আপনার মাহফিলে বসে, আমার তো 12 মাস এই জিনিস। আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ শরীরটা সুস্থ রাখে, ক্লাসের সাহেব খিদমত করা আল্লাহ তৌফিক দান করুন। হাজিরিন, কথা হচ্ছে নবীজির ভালোবাসা। শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি পক্ষাঘাত রোগে আক্রান্ত হলেন, ব্যথার তাড়নায় টেকতে পারছেন না। যার মাজার শরীফ আলেকজান্দ্রিয়া মিশরে ভূমন্ত সাগরের পারে, যার মাজার। হাজিরিন ভাইরা আমার,
কাছে সেই আপনার শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি বসরা, যার বাড়ি ছিল বসরায়, মাজার হতো কোথায়? আলেকজান্দ্রিয়া, মিশর, সাগরের পাড়ে। কাসিদায় পড়তা 350 লাইন ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। দাইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুতাহিমি। সুবহানাল্লাহ। 350 লাইন। কয় কবিতা? কয়টা কবিতা? 350 লাইন কবিতা লিখেছেন। পক্ষঘাতে আক্রান্ত হলেন। হাজরিন, পুরো সাইড ধরে গেল। ভাইরা আমার, এরপরে আপনার চোখের পানি ফেলছেন আর এই কবিতা পড়ছেন, পড়তে পড়তে ঘুমাইয়ে পড়ে। ঘুমাই পড়ার পরে ঘুমাই পড়ার পরে স্বপ্ন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে উপস্থিত। সেই হুজুরকে 350 লাইন কবিতা পাঠ করে শুনলেন। সাড়ে 350 লাইন কবিতা নবীজিকে পাঠ করে শুনলেন। নবীজি এত খুশি হলেন, তাকে দোয়া করলেন, চাদর দিয়ে তার গায়ে আবৃত্তি করে দিলেন। ঘুম ভেঙে গেল, পুরা সে সুস্থ। সে 350 লাইন কবিতার কিছু অংশ রওজা শরীফের গুম্বাদে খাদরা, সবুজ গম্বুজ এর নিচে কিন্তু এই কবিতা কিছু লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ভালোভাবে আমার নবীজির শুয়ে আছেন, হুজুরের উপরে যে গম্বুজ, সুবহানাল্লাহ, সেই গম্বুজের মধ্যে নিচে লেখা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। রওজা শরীফের তাওয়াল মধ্যে লেখা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুতাহিমিন। আমি নিজের চোখে পড়ে আসছি, নিজের চোখে দেখেছি। রওজা শরীফের তাওয়াল মধ্যে আমি নিজে দেখেছি লেখা বাবে জিবরাইল ঢুকে, বাবে জিবরাইল যেই দরজা থেকে, যেই বাপ থেকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন, আল্লাহর ফেরেশতা, ওহীর বান্দাবাহক, যিনি আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে আসতেন, যেই দরজা দিয়ে ঢুকতেন, সেই গেটের নাম হচ্ছে বাবে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাবে জিবরাইল ঢুকিয়া ঢোকার পরে আপনার এই বাম দিকে হালকা গেলেই বাম দিকে আপনার সোজা খোলা, হুজুরের পায়ের দিক খোলা আছে। সামনের দিকে গেলে একটা কর্নার আছে, এবার কর্নার আছে, এই কর্নারে দরজা, বাবে রওজা। বলেন না সুবহানাল্লাহ। হুজরা শরীফ, নবীজির হুজরা শরীফের দরজা হচ্ছে, ভাইরা আমার, সেই দরজার তালার মধ্যে লেখা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুতাহিমিন। সুবহানাল্লাহ। কেমন তার প্রিয় হয়েছে নবীজি, কেমন আশীর্বাদ হয়েছে। হাজিরিন ভাইরা আমার, শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি নবীর সাথে দিদার হয়ে গেল। নবী তাকে দোয়া করলেন, পুরো সুস্থ হলেন। ভাইরা আমার, নবীকে ভালোবাসবেন, আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে ভালোবাসবেন। কে কে পারবেন দেখতে চাই না? ভাইরা আমার, বেশি বেশি নবীর সাথে দরুদ পড়বেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বৃষ্টি মহান রব্বুল আলামিন ও ফেরেশতারা আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে থাকে, সালাত করে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এই পরিমাণ তোমরাও আল্লাহ নবীর সালাত এবং সালাম পেশ করো।
হুকুমটা কার? না কোন পীরের হুকুম, না বাবার হুকুম, না মায়ের হুকুম। নবী বলে সালাম পেশ করে হুকুমটা কার? একবার দরুদ পড়বেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুদ্দাত আনহু আসফাতিয়া ওয়া রাফাহু আসফাতিয়া। একবার দরুদ পড়বে যে ব্যক্তি, একবার নবীর দরুদ পড়বে, একবার। কয়বার? আঙ্গুলে দাঁড়িয়েছেন কয়বার? আঙ্গুলে দাঁড়িয়েছেন কয়বার? একবার যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়বে, আমার নবী বলেছেন তার উপর আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে, আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবে, আল্লাহ 10টা দরজা দিয়ে দিবে। একবার দরুদ পড়বেন নবীর উপরে, একবার। শুধু এতটুকু যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি পড়েন 10টা গুনাহ আপনার মাফ, 10টা দরজা খুলে দিবে, 10টা রহমত বর্ষণ করবে। বেশি বেশি নবীর উপর দরুদ পড়বেন। আউলান নাসে ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান। নবীজি বলেন যে ব্যক্তি নবীর সামনে বেশি বেশি দরুদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে সে নবীজির কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বিভীষিকাময় কিয়ামত, 50,000 বছরের দিন, 30,000 বছর লাগবে খালি সিরাতটা পারাই, পৌঁছে না। নিচে হচ্ছে জাহান্নাম, এই পাশে হাসরের ময়দান, উপরে জান্নাত, নিচে কি জাহান্নাম। এইটা পারাই যাবে 30,000 বছর। সেই কঠিন মুহূর্তে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। বলেন সেই দিন নবী বলছেন যে ব্যক্তি দুনিয়ায় আপনি নবীর উপর বেশি বেশি দরুদ পড়বেন, সেই কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে নবী পড়বেন। বেশি বেশি দরুদ পড়বেন না। এই তালতলির প্রত্যেকটা ঘরে যেন কিয়াম হয়, মিলাদ হয়। রাজি রাজি না হলে এবার শুরু হইবে। কি কিয়াম করা কি? এটা মুস্তাহাসান, এটা কি জায়েজ, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত। আমরা মুস্তাহাসান জায়েজ বলি, মহব্বতে আনন্দ ভক্তিতে আমরা গাবো, ঠিক কি না? আপনার ঘরে মসজিদে ঘর করছেন, দোকান করছেন, সেখানে কি হবে? কোরআন শরীফ তেলাওয়াত হবে, নবীর উপর সালাত ও সালাম হবে, দরুদ শরীফ হবে, নবীর সাথে কিয়াম হবে। কে কে রাজি? না রাব্বি। এখানে কোন ডাক্তার আমি কেউ করবে না, অমুকে কইছে ইয়া ও হুজুরের ফতোয়া দরকার নেই। আল্লাহ কইছে নবীর এই জন্মে আনন্দ প্রকাশ করতে, ফালিয়াফরাহু। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আনন্দ প্রকাশ করতে কইছে। আমরা আনন্দ প্রকাশ করবেন, কি লাগা করবেন? না আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, নবীজির মহব্বত, নবীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, নিজের জীবনে থেকে ভালোবাসবেন, নবীর উপরে সালাত ও সালাম করবেন, নবীজির সুন্নাতে আমল করবেন। সুন্নাতে আমল করেন, সুন্নাতে ভালোবাসেন, নবীর সাথে আমরা ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ কবুল করুন, আমিন। মাথায় টুপি দেওয়া কি? সুন্নাত। মাথায় টুপি দেওয়া কি? জামায় দেওয়া কি? দাড়ি রাখা কি? ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। মাথায় টুপি দেওয়া কার মত? নবীজির মত। কথা কাম না, কথা কাম না, নবীজির মত। কানা কামা ওয়াসাবে রাসূলুল্লাহ কথা। নবীজির সাহাবায়ে কেরামের টুপি ছিল গোল চাপা টুপি। আমার টুপি কি হবে? জালি হবে, কালি হবে, কিস্তি হবে, খাড়া হবে, কি হবে? গোল চাপা। টাকা টুপি গোল চাপা টুপি মানে দেখতে চাই না দেখি। বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন খেয়াল রাখবেন, গোল চাপা টুপি হবে, কি টুপি হবে? জামা হবে লম্বা নিসফেসাক গোল জামা। জামা হবে কার কার নিসফেসাক লম্বা নিসফেসাক গোল জামা কার কার হইলে দেখতে চাই না দেখি। এক বুতাম, কয় বুতাম? কয় বুতাম? আল্লাহ শাওকাতুন, যদি কাটার দ্বারা। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জামা ছিল এক বুতাম। ইস্তাম্বুলের জাদুঘরে, তুরস্কের তোপকাপি মিউজিয়ামে হুসাইনের জামাটি এখন আছে এক বুতাম। আলহামদুলিল্লাহ। হাজিরিন, যাই হোক, আপনি বিষয়গুলি খেয়াল রাখবেন। আর মুখে কি হবে? মুখে কি হবে? কার কার দাড়ি হবে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। মন শক্ত করে করলাম, নরম করে করলাম। কেনা কেনা নরম করে কইছেন দাড়ি রাখবেন, কেনা কেনা রাখবেন। নারায়ে তাকবীর। অনেকে আজারা দেখছেন অবস্থা, দাড়ি রাখা কি
ওয়াজিব দাড়িটা কি ওয়াজিব তরিকা সুন্নাত আমল ফরজ কাসু শাওয়ার ওয়া কুলুহা দাড়িকে লম্বা করে বলতে হবে দাড়ি লম্বা করা কি ওয়াজিব দাড়ি করতে হবে লম্বা করতে হবে আপনি কি নবীকে ভালোবাসেন পরীক্ষা করতে হবে কেরা করতে ভালোবাসেন দেখা যাবে কি নবীকে ভালোবাসেন জীবন ধরে ভালোবাসেন না শরম পাইবেন কথা কান না নবীকে ভালোবাসতে যাইয়া মাই খাইতে শরম খাইতে রাজি আছেন কেরা রাজি দেখতে চান না হাজরিন নবীজিকে ভালোবাসতে হবে আশিকে রাসূল নামাজ নাই দাড়ি নাই ইবাদত নাই বندگی নাই নামাজ পড়ে মনে হবে আর দাড়ি কামায় আছে আশিকে রাসূল এটা কি আশিকে রাসূল না আশিকে শয়তান এই কথা বলে কি আশিকে শয়তান হাজরিন আপনাকে আশিকে শয়তান হবে না রাসূল হবে কে হবে না দেখবি না দেখবি আমরা আশিকে রাসূল হতে চাই আমলের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন বাবা কিসের মাধ্যমে কে কে আমলের মাধ্যমে হতে না দেখবি আল্লাহ করবে আমিন অনেক ভাই আছে আজকে বলতেছে দাড়িওয়ালা কিওয়ালা অনেকে দাড়ি কামাইছেন দাড়ি ছাড়ছেন আছে কি শরমে এখন মুখটা আটকে ধরেন যাকে দাড়ি নাই এরা শরমে ডাকে দেন কি কথা বলেন কি আল্লাহ দেখে কি দেখেন কথা কথা দেখে কি দেখেন আমরা আজকে কি সংশোধন হতে রাজি আছি কি ভুল কি চিরজীবন করবো না আজকে ভুল থেকে মুক্তি চাই কেনা কেনা ভুল থেকে মুক্তি চান না আল্লাহ তো আমিন আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা অনেক ভাই আছেন দাড়ি কামানোয়ালা দাড়ি ছেটেছেন দাড়ি কামিয়েছেন আজকে কি নবীজির মহব্বতে আল্লাহকে ভয় করে একটু চেহারা খারাপ ওয়াদা করা যাইবে কি আমরা সবাই নবীজির মতো দাঁড়িয়ে রাখবো কি ওয়াদা করা যাবে কেউ ওয়াদা করে দেখতে চাই না দেখবি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আমিন আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা অনেকের দাড়ি কামানোয়ালা দাড়ি ছেটেছেন দাড়ি কামিয়েছেন মানুষের ভুল আছে কি নেই কথা কান না মানুষের ভুল আছে কি নেই ভুল সংশোধন করবেন না ভুল করবেন না ছাড়বেন কি ভুল করবেন না ছাড়বেন কেরা ভুল ছাড়বেন দেখতে চাই না দেখবি আল্লাহ কবুল আমিন জান্নাত না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে যারা দাড়ি কামিয়েছে দাড়ি ছেড়েছে আমি তাদেরকে বলছি আজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে ভাব দেন হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত নামান জানলা না খেয়াল শুনলেন জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেড়েছেন দাড়ি কামিয়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সে হাত জাগান 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 দাঁড়িয়ে যান 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 বলেন আলহামদুলিল্লাহ জান্নাত দাঁড়িয়েছে বলবেন না দোয়া হবে জান্নাত দাঁড়িয়ে বলবেন না হাসর হবে কার সাথে বলেন হাসর হবে কার সাথে নবীর সাথে হাসর হবে বলে জানো বাবা কিসে বসে আছেন বাবা হিন্দুর নমুনায় কবরে যাও না কবরে যাও নবীর নমুনায় কবরে যাও আর কাছে দাঁড়ান আর কাছে দাঁড়ান বাবা কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা কবরে যেতে দিনের নমুনায় কবরে যেও না কবরে যাও নবীর নমুনায় যাও আলহামদুলিল্লাহ 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 কেউ জবরদস্তি করবেন না হেদায়েতের মালিককে বলেন সবাই হেদায়েতের মালিককে আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন আপসে আপ ইমানি জজ্বা সে দাঁড়িয়ে যাবে তাহলে জোর করে দাঁড়াতে হবে আর কি আছেন দাঁড়ান আর কি আছেন দাঁড়ান আর কি আছেন দাঁড়ান বাবা এই লজ্জার লজ্জা আসল লজ্জা কিন্তু কবরে আসল লজ্জা হাসরে আসল লজ্জা মিজানে আসল লজ্জা সিরাতে বলে কিসের বসে আছেন দাঁড়ান 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 আর কেউ নাই আর কেউ নাই জান্নাত দাঁড়িয়ে থাকতে হবে তারা কি কন্যা সবাই তারা কি বন্ধুর পাওয়া করেন নাই পরিবেশের পাওয়া করেন নাই লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহব্বত করে জান্নাত নবীজির নমুনা চেহারা ওয়াদা করেছেন খাস করে দোয়া করুন আল্লাহ বলে ঈমানে এদের চেহারায় আল্লাহ নূর দান করে বলে আমিন 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 আলহামদুলিল্লাহ
লাগবে কয়জন আমার একটাও যদি হেদায়েত হইয়া যায় এই মজলিসের কাম আলহামদুলিল্লাহ। হাজিরিন, নবীকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। অনেকে কিন্তু খায় না, কথা খায় এই প্রেস্টিজ আছে না সমাজের, শিল্পপতি, দানবী, মাস্টার, কত কি আছে, চকিদার, কবরে গেলে বা বলবো আমি গুরুজ যেখানে পীরের ঘর পড়বে সেখানে বলবো আর তোমার সরলতা করবে বলবো হাজিরিন। যাই হোক, দাঁড়ান নাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম হওয়ার চেষ্টা করেন, আল্লাহ কবুল করবেন। যাই হোক, আমরা সকলেই গুনাহগার। আমরা কি বলেন? আমরা সকলেই গুনাহগার। হাজিরিন, নবীর সুন্নতের উপর আমল করব, বেশি বেশি তওবা করব। রাজি আছেন তো? আজকে আমাদের উপস্থিত আমরা সবাই গুনাহগার, কি আমরা তওবা করব? কে কি করব? তওবা দেখতে চাই না? সবাই গায়ে হাত দিয়ে বসুন, খাড়ে করে তওবা করব। সবাই গায়ে হাত দেন, একজনের গায়ে আরেকজন হাত দেন, সবাই গায়ে হাত দেন, সকলে গায়ে হাত দিয়ে বসুন, খাড়ে করে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে খাড়ে করে তওবা করব। আল্লাহ আমাদের জীবনে সব গুনাহ মাফ করে বলে আমিন। আমিন। জান্নাত মুকাম বয়ান থেকে যাও, এই শুধু বয়ান থেকে জান্নাত মুকাম বয়ান থেকে যাও, এই শুধু বয়ান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করছি সগীরা কবীরা গুনাহ को আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বয়ান করছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर हरियत मुजद्दिद जवान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह 20 तरीके मुस्लिम किया, 30 किया, आलिया मुजद्दिदिया मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুকাম বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, 30 মিনিট খাবেন না, 20 মিনিট খাবেন, তাহরিম 12 হারামে গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদ ইতিহাদ করবেন না, সবচেয়ে ছোট বড় মাকে নিকাহ করা নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়ার মুরতাশি কিলাহুমা ফিন্নার ওয়া জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার যাত্রা ভিসিআর শুনে দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলেন সবাই, পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না। মেয়ে ছেলে বিবাহ বাচ্চা সকলকে খাঁটি পর্দা রাখবেন, খাস পর্দা রাখবেন। হারাম খানা করবেন, কোনো মিনাত তাইয়্যিবাত, এবার 10 ভাগের 9 ভাগ হারাম খানা দিতে হবে। 9 ভাগ হারাম খানা, সবাই বলেন না, 9 ভাগ হারাম খানা, 9 ভাগ। আমাদের দেশে অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়। কি খায়? সবাই বলেন কি খায়? সবাই বলেন, একটু মুক্ত বলে আমরা কি খায়? সুদ কি হালাল না হারাম? আল্লাহুল বায়আ ওয়া হারামা রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ কি হারাম, সুদ কি হারাম। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়, অনেকে আবার লভ্যাংশ নেয়। আছে কি নাই? সেভিংসে টাকা রেখে লভ্যাংশ নেয়, আছে না নাই? এইজন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই যত ইসলামী নাম দিয়ে ইসলামী মদের প্রকার কি, মদ কি হালাল? কি কথা না রাখা? ইসলাম যদি কোথাও লাগায়, সে লাগাইলে বিশ্লেষণ করতে হবে কিনা, কি হালাল হাত বাচ্চা চলতে হবে কিনা। সুদের গাড়িতে ইসলাম লাগায়, কি সুদ হালাল হবে? হালাল হবে? হারাম তো হারাম।
কোনোদিন আপনার জায়েজ হবে না, বিষয়গুলি হালাল হবে না। বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য লেনদেন যা কিছু করেন আপনার হালাল উপায় সবকিছু করবেন, উপার্জন করবেন। আল্লাহ আপনার সঙ্গে হালাল রাখার তৌফিক দান আমিন। মাথায় পাগড়ি পরিধান করবেন, লম্বা মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা করে ব্যবহার করবেন, গিরার নিচে পায়জামা লঙ্গি টাকলি ধুলাই করবেন না। কথা বলতেন কি বলছি? অহংকার ভাবে যদি টাকলি নিচে কাপড় ঝোলে সেটা আপনার কি হবে, সেটা আপনার জাহান্নামে চলে যাবে, মারাত্মক বিষয়, খেয়াল রাখবেন। এরপর আপনার দাড়িতে কেউ কালো ফেজাব দেবেন না। অনেকে দাড়িতে কালো ফেজাব দেয়। কি ফেজাব দেয়? কালো ফেজাব। কালো ফেজাব দাড়িতে দেবেন না। যদি কেউ দিতে মনে চায় মেহেন্দি দিবেন। কি দেবেন? খেয়াল রাখবেন। গীবত শিকায়ত করবেন না, হিংসা ফসাদ করবেন না। আমার সাথে অনুষ্ঠিত করে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এশার আমাদের 100 বার করে অনুষ্ঠিত করুন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরের অনুষ্ঠিত করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি সুন্নতি আশ-শাইখ আল-খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমাম তরিকতে আল-আউলিয়া আল-কামিলিন রাদিয়াল্লাহু আনহু। ফজর 100 বার করবেন, মাগরিব নবীর প্রতিদিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী লাশ মাত্র নাভি মুখ থেকে টেনে ডান কাঁধে মাথা তলে রাখতে মকাম, পেছনের মধ্যে বাম দিয়ে কলমা ইল্লাল্লাহ। সবাই আমাদের হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল রাখবেন, লা ইলাহা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো ঠিক পাক রাখ নয়। শরীর হেলবে না, দুই বেলা মাথা করবে না। বেদাতীদের মধ্যে জিকির করবেন না। অনেকে লাভ দিয়ে গাছে ওঠে, পাশে ওঠে, আছে না নাই? কথা না আছে না নাই? দুনাল জাহির কাল কওল বদুল আসাল, সকাল সকালে আল্লাহ জিজ্ঞাসা করতে বাকি কেন নাই? নিয়াত করে আমি আমার কলবে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত ইসরাফিল কলব ওসিলা আল্লাহ তা মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তা কলবে চিশতিয়াদেরকে নিসবত অনুযায়ী নফিয়াস পা থেকে ফায়েজ, আমার কলবে সে আল্লাহর মুহাব্বত এর মারিফতের নূর মাল হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে পারিসের দিন মহাব্বতে বিজয় করুন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।